না অন্য কোনো প্রাণী। জুলকারনাইনের কথা মতো সৈন্যরা তাদের কাছে গেল, কিন্তু তারা কোনো প্রতিবাদ করল না, চুপচাপ ওখানেই বসেছিল। এবার সৈন্যরা তাদের দুজনকে ধরে আনলো। অতঃপর অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর দেখলো তাদের মধ্যে মানুষের কোনো গুণাবলী নেই। আসলেই এরা একটি মৎস্য জাতি। তাই তাদের কিছু না বলেই পুনরায় নদীতে ছেড়ে দিলেন। অতঃপর সময় বিলম্ব না করে জুলকারনাইন ও তার সৈন্যরা সামনে এগোতে লাগলো। কিছু দূর পর একটি স্থানে প্রবেশ করলো। সেখানে গিয়ে তারা একটি আজব মনুষ্য জাতি দেখতে পেল। তারা পশুর ন্যায় চার পায়ে হাঁটে এবং তারা পাল বেঁধে জঙ্গলের গুহার ভেতরে বসবাস করে। জুলকারনাইন ও তার সৈন্যদের দেখে তারা এদিকে ওদিকে পালাতে লাগলো। তখন জুলকারনাইন তার সৈন্যদের বলল, এগুলো কোন ধরনের মানুষ জাতি? এদের নাম কি জানেন? সৈন্যরা বলল, হুজুর, জানি না। জুলকারনাইন বলল, আপনারা তো এর আগে অনেক গভীর জঙ্গল দিয়ে যাত্রা করেছেন, তখন কি এমন মানুষ জাতি দেখেছেন? সৈন্যরা বলল, হুজুর, এমন জাতি দেখা তো দূরের কথা, এর পূর্বে এমন মানুষ জাতির কথা কারো মুখে শুনিনি। তখন জুলকারনাইন বললেন, যাও, তাদের মধ্য হতে কয়েকজনকে ধরে আনো। সৈন্যরা বলল, হুজুর, তারা তো আমাদের দেখে ভয়ে পালাচ্ছে, তাহলে ধরে এনে কি করব? জুলকারনাইন বলল, তাদের আবারও পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে তারা আসলে কি মানুষ জাতি। অতএব সৈন্যরা যখন তাদের কাছে গেল, তারা সবাই ভয়ে ভীত হয়ে গুহার মধ্যে ঢুকে যাচ্ছে। সৈন্যরা তাদের মধ্য থেকে একজনকে ধরে আনলো এবং পরীক্ষা করে দেখলো তাদের আকৃতি মানুষের ন্যায়, কিন্তু তাদের কোনো বুদ্ধি নাই। তারা খুব ভীত এবং অন্য কোনো জাতিকে দেখে তারা জঙ্গলের গুহার মধ্যে পালাতে ব্যস্ত। অতএব বাদশাহ জুলকারনাইন সেখানে সময় বিলম্ব না করে সম্মুখে অগ্রসর হলেন। পুনরায় এক পথ ধরল। যেতে যেতে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালো। পাহাড়ের মধ্যবর্তী স্থানে এসে এমন এক সম্প্রদায়কে দেখলেন যারা তার কথা কিছুতেই বুঝতে পারছিল না। তবে আকার ইঙ্গিতে বাদশাহ জুলকারনাইন তাদের কথা বোঝার চেষ্টা করল এবং তারা বলল, হুজুর, আপনার মতো ন্যায় সৎ বাদশাহ আমাদের মাঝে উপস্থিত হওয়ায় আমরা গর্বিত। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুস নামের মানুষরূপী দৈত্যের এক সম্প্রদায় এই জমিনে খুবই অশান্তি সৃষ্টি করেছে। তারা যখন বার হয় তাদের ভয়ে সবাই ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে হয়। তারা সবকিছু ক্ষতি করে দেয়, এমনকি খাদ্য, পশু